হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখের এক পাশ ঝুলে গেছে, চোখ বন্ধ করতে পারছেন না, কিংবা পানি পান করতে গেলে মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে যে কেউ আতঙ্কিত হতে পারেন। অনেকে একে স্ট্রোক ভেবে ভুল করেন, কিন্তু এটি হতে পারে বেলস পালসি। আজকের ভিডিওতে আমরা জানব বেলস পালসি কি, কেন হয় এবং এর সঠিক চিকিৎসা কী। আমি ডাক্তার মনসুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, বেলস পালসি হলো আমাদের মুখের পেশি নিয়ন্ত্রণকারী সপ্তম ক্রেনিয়াল নার্ভ বা ফেশিয়াল নার্ভের একটি সমস্যা। যখন এই নার্ভে কোনো কারণে প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তখন মুখের এক পাশের পেশিগুলো সাময়িকভাবে দুর্বল বা অবশ হয়ে যায়। এর ফলে আক্রান্ত দিকটি ঝুলে পড়ে। এবার আসি বেলস পালসির লক্ষণসমূহ নিয়ে। বেলস পালসির লক্ষণগুলো হঠাৎ করে দেখা দেয়। প্রধান লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর হলো মুখের এক পাশ হঠাৎ দুর্বল হয়ে যাওয়া বা সম্পূর্ণ অবশ হয়ে যাওয়া। 2 নম্বর, হাসতে গেলে বা কথা বলতে গেলে মুখ একদিকে বেঁকে যাওয়া। 3 নম্বর হলো আক্রান্ত পাশের চোখ সম্পূর্ণ বন্ধ করতে না পারা। 4 নম্বর হলো খাবার বা পানি গিলতে সমস্যা হওয়া এবং মুখ থেকে লালা পড়া। 5 নম্বর হলো কানের পেছনের অংশে ব্যথা হওয়া বা মুখের স্বাদ কমে যাওয়া। এবার আসি যে এই বেলস পালসি কেন হয়। চিকিৎসা বিজ্ঞানে এর সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত অজানা। তবে বিশেষজ্ঞরা মনে করেন সাধারণত ভাইরাল ইনফেকশন, যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাসের আক্রমণের ফলে এই রোগটা হয়ে থাকে। এরপর অতিরিক্ত ঠান্ডা লাগা বা সরাসরি কানে ঠান্ডা বাতাস লাগা, মানসিক চাপ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, ডায়াবেটিস বা গর্ভাবস্থায় এই রোগের ঝুঁকি কিছুটা বেশি থাকে। এবার আসি এই রোগের চিকিৎসা এবং আমাদের করণীয় কি সেই বিষয়ে। প্রথমত, আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই রোগের ক্ষেত্রে সাধারণত যে সকল চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে 1 নম্বর হলো ঔষধ। ঔষধের মধ্যে স্টেরয়েড জাতীয় ঔষধ এবং অ্যান্টিভাইরাল ড্রাগস ব্যবহার করা হয়। এরপর দ্বিতীয় হলো চোখের যত্ন নেওয়া। যেহেতু এই রোগ হলে চোখ পুরোপুরি বন্ধ হয় না, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করতে হবে এবং রাতে শোয়ার সময় আই প্যাচ ব্যবহার করতে হবে, যাতে চোখ শুকিয়ে যেন না যায়। এরপরে হলো ফিজিওথেরাপি। বেলস পালসি রোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই ফিজিওথেরাপি। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, ফেশিয়াল মাসাজ এবং বিশেষ মুখের কিছু ব্যায়াম করানো হয়ে থাকে। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী এই ধরনের চিকিৎসা আপনাকে নিতে হবে। অনেকেই মনে করেন এই রোগটা হলে বোধহয় সারবে না, কিন্তু সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে 80 থেকে 90% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান। তবে ধৈর্য ধরতে হবে, কারণ এটি ঠিক হতে 2 সপ্তাহ থেকে শুরু করে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই সময়টা বেড়ে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত লাগতে পারে। এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।